আমরা তো টেম্পোরারি, আমরা 2 দিন পরে চলে যাবো। আমরা কি এখানে দেশ বিক্রি করে দেওয়ার জন্য আসছি নাকি? দেশ এখন শোনেন, একটা কথা বলি, এখন এখন তো ভাই অনেক কথা বলতে হয়, এগুলো ভাইরাল হবে, তারপরে আমার গলায় রশি লাগবে। হ্যাঁ, রেলওয়ে লাইন যখন দিচ্ছেন তখন মনে হয় নাই, ঠাপায়েন না আমাকে। হ্যাঁ, আমি তো বুঝি ভাই, আমি তো অবুঝ না যে আজকে আসছি। হ্যাঁ, এই বুঝতে বুঝতে তো অনেক এত, এখন তো অলমোস্ট টাইম ইজ আউট, বোনাসে আছে 85টি। লাস্ট মানে আপনি গুগলে দেখতে পারেন, 85টি ইন্টারন্যাশনাল পোর্ট তারা পরিচালনা করছে। আমি ইউরোপে কতগুলো দেখে আসছি, মালয়েশিয়াতে করতেছে, সিঙ্গাপুর সিঙ্গাপুর করে নাকি, আমেরিকাতে করতেছে। সেখানে তো আমেরিকা নিয়ে যায় নাই। ডিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই, দুবাই পোর্ট। দুবাই পোর্ট কি কোনো দেশ নিয়ে গেছে পর্যন্ত? আমাদের যে বলা হচ্ছে পোর্ট নিয়ে যাবে, বিদেশিরা আসতেছে, এটা আমার মনে হয় হয়তো কোনো স্বার্থ আছে লোকজনের, যে এরা আসলে আবার ওই স্বার্থ পুরো হবে না, যেগুলো আমরা জানি পোর্টের। আপনারা ভালো করে জানেন যে পোর্টের চাঁদাবাজি কিরকম হয়, প্রচন্ড চাঁদাবাজি, যেগুলো আমরা জানি না। আমরা অফ ডক দিয়েছি, সেখানেও চাঁদাবাজি হয়, এখনো চাঁদাবাজি হচ্ছে। কাস্টমস দেখেন যে কি করছে। তো অনেকগুলো, এখন ওটা বলতে গেলে আমাকে আরো দিন লাগবে, কারণ আমরা স্টাডি না করে, না বুঝে, না শুনে কোনো কাজ করতে যাচ্ছে না। দুবাই পোর্ট, এটা ডিপি ওয়ার্ল্ড, দুবাই পোর্ট বিশ্ব, সারা বিশ্বে। জি, হ্যাঁ, ওদের সাথে হচ্ছে। আমরা তো আর আমেরিকার সাথে চুক্তি করতেছি না। ডিপি ওয়ার্ল্ড। আরেকটি কথা বলি, যেটা আমি কোনোদিন বলি নাই, বলা উচিত কিনা জানি না। দুবাই, যেখানে আমাদের লোক আছে 12 লক্ষ 13 লক্ষ লোক আছে, 14 লক্ষ লোক আছে, এবং তারা আরো বলেছে, তাদের সাথে আমাদের যে কথাবার্তা হয়েছে, যদি আমি ভুল বলি আপনারা ওনাকে জিজ্ঞেস করেন, যে এখান থেকে আরো লোক তারা নিচ্ছে। আমাকে বলছে 400 ইঞ্জিনিয়ার নেবে, 400 ইঞ্জিনিয়ার। তো দুবাই পোর্ট থেকে, দুবাইতে আমাদের নিজস্ব লোক আছে 11 লক্ষ, তারা রেমিটেন্স পাঠাচ্ছে। তো পোর্ট কোথায় আমি তো বুঝতে পারছি না। আমি তো দেখি, আমি হাসি যে বিদেশিরা নিয়ে গেল পোর্ট। আরে পোর্ট কোথায় নিয়ে গেল? তাহলে তার হাতেই আছে পোর্ট, তো আছে পোর্ট অথরিটি, তো পোর্ট অথরিটি তাদের সাথে চুক্তি করবে। এখন এই অ্যানালাইসিসটা আমি এখানে বলতে পারবো না, এটা তাদের সাথে যখন, এখন তো কিছু হয় নাই, এখন খালি স্টাডি হচ্ছে। স্টাডি শেষ করার পরে যখন চুক্তি আসবে, তখন আমি আরো কয়েকটা শর্ত দিয়েছি আমাদের নিজেদের ওয়েলফেয়ারের জন্য, যে তারা তাদেরকে করে দেবে সাইড লাইনে। সেগুলো তারা ইন প্রিন্সিপাল এগ্রি করেছে, সেগুলো যখন আসবে চুক্তিতে আমরা ডেফিনেটলি বলবো। আপনার এখানে কি করেন? এফডিআই ডাকেন না? এফডিআই চান? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য আপনার দরজা খোলেন নাই? আসছেন না লোকজন? মানে ইনভেস্টমেন্টটা আসতেছে না সৌদি আরবের থেকে? সৌদি আরবে তো অনেক আগের থেকে এখন মাথার বাড়ি অপারেশন চাচ্ছে, অনেক আগের থেকে। এখনই বলে, এখনই আমরা রেডি টু চুক্তি করব, এবং মাথার বাড়িতে যেই ওরা চাচ্ছে যে এই সময়ের মধ্যে মাথার বাড়িতে যা যা ডেভেলপমেন্ট আছে সেটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমাদের এখন পোর্টে যে ট্রেনগুলো চলে, এগুলো লাইট ট্রেন ইন টার্মস অফ। আজকে যে বন্দরে, আপনার একটা বন্দর তড়িৎ গতি হয় কখন? যখন তাড়াতাড়ি মালগুলো খালাস হয়ে যায়, তাড়াতাড়ি এগুলো বের হয়ে যায়, আবার নতুন করে আসে। এখন আমরা সিঙ্গেল একটা 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 করে করছি। আমরা যদি ডবল করতে পারি, তাহলে টাইম হচ্ছে হাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক সময় বন্দরে সুন্দর 7 দিন লাগে, 8 দিন লাগে। এখন তো মোটামুটি 2 দিনের মধ্যে বা ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে টার্ন অ্যারাউন্ড হয়ে যাচ্ছে। যেমন আমি বললাম, মাথার বাড়িতে এখনই ইনভেস্টমেন্টের জন্য সবাই আছে। আপনি নাম বলেন, প্রত্যেকটা দেশ আছে, ইনক্লুডিং সৌদি আরবিয়া এবং ওই এডিপোর্ট মানে হচ্ছে আবুধাবি পোর্ট। মিডল ইস্টের এরা খুব ইন্টারেস্টেড টু ইনভেস্ট, এবং টাকা এদের কাছেই আছে, এদের কাছেই টাকা আছে। আবুধাবি, সৌদি আরবিয়া, দুবাই, সারা দুনিয়া আসে এখানে। হ্যাঁ, আপনাদের ফিল্ম স্টারটা গিয়ে ওখানে কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনতেছে। তো আমি যেটা রিকোয়েস্ট করেছি, আমি আগেও বলেছি, যে আমাদের বা আমরা, এই সরকার
আমরা তো টেম্পোরারি, আরো 2 দিন পরে চলে যাবো। আমরা কি এখানে দেশ বিক্রি করে দেওয়ার জন্য আসছি নাকি? তাহলে আরেক গভর্নমেন্ট এসে কি করবে? তো এগুলো আমি জানি না এই কথাগুলো কেন ওঠে। আপনারা নিজেরা সব শিক্ষিত মানুষ, আমার চাইতে বেশি আপনারা দুনিয়ার খবর রাখেন, বেশি রাখেন। তো কাজে আপনারা যদি ও কি বললো সেটা শুনতে চান, আর আমরা কি বললাম সেটা বিশ্বাস করলেন না, তাহলে তো মুশকিল। কোন সরকার মানে বিশেষ করে যে এই ইন্টারিম গভর্নমেন্ট বা আগামী সরকারও দেশ বিক্রি করার মানেটা কি? দেশ এখন শোনেন, একটা কথা বলি, এখন এখন তো ভাই অনেক কথা বলতে হয়, এগুলো ভাইরাল হবে, তারপরে আমার গলায় রশি লাগবে। হ্যাঁ, রেলওয়ে লাইন যখন দিচ্ছেন তখন মনে হয় নাই? ঠাপায়েন না আমাকে। হ্যাঁ, আমি তো বুঝি ভাই, আমি তো অবুঝ না যে আজকে আসছি। হ্যাঁ, এই বুঝতে বুঝতে তো অনেক এত, এখন তো অলমোস্ট টাইম ইজ আউট। বোনাসে আছে, টোটাল বোনাসে 5 বছর বোনাস হচ্ছে না ভাই। বিদেশি লোক যখন আসবে তখন কি তারা পুরা এই আপনার 1000-2000 লোক কি মিডল ইস্ট থেকে আনবে? মিডল ইস্টের লোক থাকলে আমাদের এখান থেকে লোক নিয়ে যায়? মিডল ইস্টে যদি এত লোক থাকে তাহলে আমার এখান থেকে 11 লক্ষ লোক শুধু দুবাইতে আছে, পাকিস্তান থেকে আছে, ইন্ডিয়ার থেকে আছে। তো দুবাইতে জনসংখ্যা তার 4 গুণ তো এক্সপাট্রিয়েট বিদেশি, সব তো মিডল ইস্টে তাই। 19 লক্ষ তো সৌদি আরবে আছে। তো আমাদের বাংলাদেশি আছে নাকি? আপনি গেলেই তো দেখেন, নিজে যায় থাকে বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি, মানে কোন